সমাজে কিছু মানুষ আছে দেখবেন মানে অন্যের নামে সমালোচনা না করলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না। এই ধরনের মানুষগুলো আসলে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। সবসময় এই মানুষগুলো থেকে আসলে অনেক দূরে থাকতে হয়, কেননা কখন ছবল মারে আসলে বলা যায় না। বাংলায় একটা প্রবাদ আছে, যার যার লাইফের চিন্তা শেষে করবে। আমি কি অন্যজনের লাইফের চিন্তা করব বা আমার চিন্তা অন্য কেউ করবে? তাহলে আমি সেটা নিয়ে বসে কেন থাকবো? আমার ফোকাস থাকবে আমি সামনে কিভাবে এগোবো, আমি লাইফে কিভাবে সাকসেস হব। আমি যদি এখন এটা চিন্তা না করে আমি যদি অন্যের নামে সমালোচনার ডালা নিয়ে বসি, তাহলে কি আমার পেটে ভাত যাবে বা আমার পেট ভরবে? এখন কথা ওইটা না, কথা হইতেছে এটা হচ্ছে আমার একটা পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফ ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার হয়েছে, তাই না? যেহেতু সবকিছু বোঝার ক্ষমতা হয়েছে, তাহলে আমার লাইফের ডিসিশন আমি নিব। তাহলে সেই ডিসিশন অন্য কেউ দিবে আর আমি সেই মোতাবেক চলবো, তা তো না। এক কথায় কারো লাইফের ইন্টারফেয়ার করার রাইট কারো নাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। শুধুমাত্র নিজেদের মানুষ ছাড়া বাইরের কারোর কথাই কান দেওয়া যাবে না। অনেক সময় দেখি কুকুর আড়াল থেকে অনেক শব্দ করে, তাই বলে কুকুরের সাথে কি আমিও শব্দ করব? তাহলে কি আজ মানুষ হিসাবে মানুষ আমাকে গণ্য করবে? যেহেতু আমার ফোকাস থাকবে আমি সাকসেস হব, তাহলে সেক্ষেত্রে আমার পিছনে তাকানোর তো সময় নাই। আমি শুধুমাত্র সামনে খেয়াল রাখবো, পিছনে যা খুশি হয়ে যাক, ফিরে তাকানোর টাইম নেই। আমি কোনো ফালতু জিনিস কানেও নিই না, পাত্তাও দিই না, বরং আমি আরো এগুলো ইগনোর করে চলি। মানুষ যা খুশি করুক, হোয়াট এভার। আমি ভাই আমার মতো, আমি কারো মতো না। আমি আমার মতো চলতে পছন্দ করি। কথাগুলো কিন্তু কাউকে মিন করে বলা হয় নাই, জাস্ট মনের একটা আবেগ। আজকের এই কথাগুলো কার কার সাথে মিল আছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।